বাংলাদেশের এক ছোট শহরে জন্ম হয়েছিল এক ছেলের। তার নাম সাকিব আল হাসান। ছোটবেলা থেকেই সে অন্যদের থেকে একটু আলাদা ছিল। যেখানে অন্য বাচ্চারা শুধু খেলাধুলা করত, সেখানে সাকিব খেলাটাকে ভালোবাসত নিজের জীবনের অংশ হিসেবে। গ্রামের মাঠে বল নিয়ে তার শুরু। ধুলো মাটির সেই মাঠেই গড়ে উঠেছিল তার স্বপ্ন। অনেক সময় তার কাছে ভালো ব্যাট ছিল না, ভালো বলও না, তবুও সে থামেনি। বন্ধুদের সাথে খেলার সময় সে সব সময় নিজের সেরাটা দিতে চাইত। কেউ যদি বলতো তুই পারবি না, তখন সে মনে মনে বলতো দেখিয়ে দেব একদিন। একদিন তার খেলা নজরে পড়ে কোচদের। ধীরে ধীরে সে সুযোগ পায় বড় মঞ্চে খেলার। কঠোর পরিশ্রম, ঘাম আর অসংখ্য ব্যর্থতার পর অবশেষে সে জায়গা করে নেয় বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে। শুরুটা সহজ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিকে সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু সে হার মানেনি। প্রতিটা ভুল থেকে শিখেছে, প্রতিটা ম্যাচে নিজেকে আরও উন্নত করেছে। ধীরে ধীরে সাকিব আল হাসান হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার ব্যাটে আসে ঝড়, বল হাতে আসে জাদু। বিশ্বের বড় বড় দলের বিপক্ষে সে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারত। ক্রিকেট বিশ্বের মানুষ তাকে চিনতে শুরু করে একজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবে। কিন্তু শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তার জীবন ছিল সংগ্রামের। সমালোচনা, চাপ, দায়িত্ব সব কিছুর মাঝেও সে নিজেকে সামলে রেখেছে। দেশের জন্য কিছু করার ইচ্ছাই তাকে বারবার শক্তি দিয়েছে। একদিন এক ছোট ছেলে তাকে জিজ্ঞেস করেছিল, ভাইয়া, আপনি এত বড় খেলোয়াড় কিভাবে হলেন? সাকিব হেসে বলেছিল, স্বপ্ন দেখো আর সেই স্বপ্নের জন্য লড়াই করো। সহজ হবে না, কিন্তু অসম্ভব না। আজ সাকিব আল হাসান শুধু একজন খেলোয়াড় নয়, সে লাখো তরুণের অনুপ্রেরণা। তার গল্প বলে দেয় ছোট জায়গা থেকে শুরু করেও বড় স্বপ্ন দেখা যায়, আর সেই স্বপ্ন একদিন বাস্তবেও রূপ নিতে পারে। এই গল্পটা শুধু একজন ক্রিকেটারের নয়, এটা সাহস, পরিশ্রম আর কখনো হার না মানার গল্প।